এত দল দেখার পরে আমরা কি করব? অন্তিম মুহূর্তে কি ওয়াজ। তো আমার সাহাবীরা, তোমরা আমার কাছে অনুরোধ করেছো জীবনের শেষ ওসিয়তের মধ্যে তোমাদেরকে কিছু ওসিয়ত যেন আমি করি। ও সাহাবীরা শুনো, আমি যখন আজকে আছি, কালকে আমি দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। হয়তোবা তোমরা বেঁচে থাকবে, অথবা তোমাদের পরবর্তীতে যারা বেঁচে থাকবে তারা মুসলমান সমাজের মধ্যে অনেক দলে বিভক্ত দেখবে, অনেক মতভেদ দেখবে, অনেক মতবাদ দেখবে, অনেক মতাদর্শ দেখবে। ওসিয়তের মধ্যে আমি তোমাদের জন্য উপদেশ দিয়ে যাই, প্রেসক্রিপশন দিয়ে যাই। অনেক মতবাদ আর মতপথের পথের মধ্যে তোমাদের জন্য তখন করণীয় কি, কোন দিকে তোমরা চলবা, কোন দিকে তোমরা যাবা, এটা তোমাদের জন্য আমি একটা প্রেসক্রিপশন দিয়ে যাই। আলাইকুম বিসুন্নতি। তখন ওই মুহূর্তে তোমরা আমার সুন্নত, আমার মত আর পথ তালাশ করে করে তার উপরে আমল করবা, তার উপরে চলবা। যদি চলতে পারো তাহলে তোমরা হকের উপরে থাকবা, হেদায়েতের উপরে থাকবা, ঈমানের উপরে থাকবা, ইসলামের উপরে থাকবা। আমার মত, আমার পথ, আমার আদর্শ, আমার সুন্নত ছেড়ে দিয়ে যদি ভিন্ন কোনো পথে যাও, ভিন্ন কোনো আদর্শ তালাশ করো, ভিন্ন কোনো পথে যদি চলতে থাকো, তাহলে জেনে রাখো তোমরা গুমরাহির মধ্যে থাকবা, আর গুমরাহির ঠিকানা হলো জাহান্নাম। তাহলে অনেক মতভেদ আর মতবাদ দেখা যাবে, কিন্তু মতভেদ আর মতবাদের মধ্য থেকে বাঁচার জন্য প্রেসক্রিপশন দিলেন কি? রাসূলের সুন্নাত। কি? রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে হবে। 2 নম্বর, ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। শুধু আমার সুন্নাত ধরে থাকলে তোমরা হেদায়েত পাইবা না। শুধু আমার হেদায়েত, আমার সুন্নাত আর আমার পথকে আর আদর্শকে ধরে থাকলে, আঁকড়ে থাকলে তোমরা হকের উপরে থাকতে পারবা না। বরং হক আর হক্কানিয়াতের উপরে, হেদায়েতের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে যদি তোমাদেরকে অটুট থাকতে হয়, অটল থাকতে হয়, তাহলে তোমাদের জন্য করণীয় হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। 1 নম্বর হলো আমার মত আর পথ, আমার সুন্নাত আর আদর্শকে আঁকড়ে ধরবা। 2 নম্বর হলো আমার সাহাবায়ে কেরামের মত আর পথ, তাদের আদর্শকে তোমরা আঁকড়ে ধরবা। তাহলে অনেক দল দেখা যাবে, অনেক মতাদর্শ দেখা যাবে। এই অনেক দল আর মতাদর্শের মধ্যে থেকে হক কোনটা, বাতিল কোনটা, এটা চেনার জন্য 1 নম্বর লাগবে কি আপনারা বলেন? নবীর পথ, নবীর পথ, নবীর সুন্নাত, নবীর আদর্শ। তাহলে প্রথম লাগবে কারটা? নবীরটা। প্রথম লাগবে কারটা? নবীরটা, নবীর মত আর পথ লাগবে। 2 নম্বর, খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের মত আর পথ, তাদের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। যদি আবু বকর, আমি আগেই বলেছি, আমার জাতিকে সজাগ করার জন্য, সচেতন করার জন্য আমার অধিকার রয়েছে। এই দেশে আমরা উলামায়ে কেরাম এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যারা পরিচালিত হয়, উলামায়ে কেরামের রাহবারি যারা মেনে নেয়, উলামায়ে কেরামের জিম্মাদারিতে তাদের দেখানো পথে যারা দিন মেনে চলে, আমরা কেউ এদেশে ঘর জামাই থাকি না। আমরা এদেশের কেউ ঘর জামাই নই। বিগত 5ই আগস্টের আগে 17 বছর পর্যন্ত এর জন্য আমি বলবো আমাদের উলামায়ে কেরাম অনেকাংশ আমরা দায়ী ছিলাম। আমরা সুযোগ দিয়েছিলাম, সেই সুযোগের ব্যবহার করে আমাদেরকে মাহফিল করতে গিয়ে আমাকে এরকম কৃষ্টি ধরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে মাহফিল করতে হবে, ওইভাবে করতে হবে, একে রাখা যাবে, ওকে রাখা যাবে না, এই
কথা বলতে হবে, ওই কথা বলা যাবে না, এই রুল সেই রুল, এই আইন সেই আইন, এভাবে আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে। এই 5ই আগস্টের পরে আজও যদি আমাদেরকে সেভাবে ধরিয়ে দেওয়া হয়, তাহলে ওলামা ইকরামকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এই দেশে ঘর জামাই হিসেবে ছিলাম এবং আমরা কি এই দেশে ঘর জামাই হিসেবে থাকবো কিনা, আমাদেরকে সিদ্ধান্ত আবার চিন্তা ভাবনা করে নিতে হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة في النار أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم صدر জলসা, জাতির সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ মানব হযরত ওলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট বাপ বয়সী, চাচা বয়সী, মুরব্বিন ইকরাম, সমবয়সী বন্ধু বান্ধব এবং আমার যারা আছেন কচি কাছাড়া এবং স্নেহের ভাই ভাতিজারা যারা আছে, সকলেই আমরা ভালো করে অবগত আছি। আজকে আমাদের একটা মাহফিল, আমি আগেই বলেছি, আমার জাতিকে সজাগ করার জন্য, সচেতন করার জন্য আমার অধিকার রয়েছে। এই দেশে আমরা ওলামায়ে ইকরাম এবং ওলামায়ে ইকরামের তত্ত্বাবধানে যারা পরিচালিত হয়, ওলামায়ে ইকরামের রাহবারি যারা মেনে নেয়, ওলামায়ে ইকরামের জিম্মাদারিতে তাদের দেখানো পথে যারা দিন মেনে চলে, আমরা কেউ এদেশে ঘর জামাই থাকি না। আমরা এদেশের কেউ ঘর জামাই নই। বিগত 5ই আগস্টের আগে 17 বছর পর্যন্ত এর জন্য আমি বলবো আমাদের ওলামায়ে ইকরাম অনেকাংশে আমরা দায়ী ছিলাম। আমরা সুযোগ দিয়েছিলাম, সেই সুযোগের অপব্যবহার করে আমাদেরকে মাহফিল করতে গিয়ে আমাকে এরকম ফিরিস্তি ধরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে মাহফিল করতে হবে, ওইভাবে করতে হবে, একে রাখা যাবে, ওকে রাখা যাবে না, এই কথা বলতে হবে, ওই কথা বলা যাবে না, এই রুল সেই রুল, এই আইন সেই আইন, এভাবে আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে। এই 5ই আগস্টের পরে আজও যদি আমাদেরকে সেভাবে ধরিয়ে দেওয়া হয়, তাহলে ওলামায়ে ইকরামকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এই দেশে ঘর জামাই হিসেবে ছিলাম এবং আমরা কি এই দেশে ঘর জামাই হিসেবে থাকবো কিনা, আমাদেরকে সিদ্ধান্ত আবার চিন্তা ভাবনা করে নিতে হবে। শুধু চাপটা আমাদের উপরে। আওয়ামী ফ্যাসিবাদের দোসর যারা ছিল, তারা আগেও যেভাবে আস্ফালন করেছিল, এখনো তারা আস্ফালন করে। ব্যাপারটা কি? আওয়ামী ফ্যাসিবাদের দোসর যারা ছিল, তারা তখন সেভাবে লাফালাফি করছে, এখনো লাফালাফি করে। আমাদেরকে তখন আমাদেরকে গলা চেপে ধরা হয়েছে, এখনো গলা চেপে ধরা হয়। কারণটা কি? যারা গলা চেপে ধরে তাদেরকে পরিচয় দিতে হবে আপনারা কারা। আপনারা ফ্যাসিবাদের দোসর কিনা, আপনাদেরকে পরিচয় তুলে ধরতে হবে। আপনাদেরকে জাতির সামনে স্পষ্ট করতে হবে। আগেও গলা চেপে ধরেছেন আমাদের, এখনো গলা চেপে ধরতেছেন আমাদের। আগেও আওয়ামী লীগের সুবিধা নিয়ে তারা কি করছে, বাগাবাজি করছে, অত্যন্ত দেখিয়েছিল, হামকি ধমকি দেখিয়েছিল, এখনো তারা দেখায়। তার বলে দেখায়। জাতির সামনে স্পষ্ট করা এখন সময়ের দাবি। যাই হোক, কথা ভূমিকা হিসেবে কিছু কথা বলে ফেললাম। আমাদের অবস্থা আসলেই ভালো না। আমাদের অবস্থা আসলেই ভালো না। আমাদের সচেতন হওয়া দরকার।
কথা শুরুতে যখন কথা হয়ে গেল, আর এক দুইটা কথা আমি বলে দেই। আজকের এই মাহফিল শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না। আপনারা মাহফিলের চেহারা পরিবর্তন করেন, আপনারা মাহফিলের পরিবেশ পরিবর্তন করেন। প্রত্যেকটা মাহফিলে আওয়াজ সুরসার বাদ দিয়ে ইলমওয়ালা আকীদা, ইসলামী আকীদা এবং বাতিল আকীদা সম্পর্কে ধারণা রাখে এরকম একজন বক্তা অন্তত রেখে 20 মিনিটের জন্য হলো তাকে সময় করে দিবেন প্রত্যেকটা মাহফিলে। না হলে বুঝে রাখবেন, এই যে ইমান চোররা, ইমানের ডাকাতরা সাধারণ মুসলমানদের ইমান চুরি করে নিয়ে চলে যাচ্ছে, এর জন্য হযরত উলামায়ে কেরাম যাদের তত্ত্বাবধানে মাহফিল হয় এবং যে সমস্ত কমিটির তত্ত্বাবধানে মাহফিল হয়, প্রত্যেকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। সাধারণ মুসলমানদের ইমান নিয়ে সিনেমিনি খেলা হয়েছে, তাদের ইমান চুরি করা হয়েছে, তাদের ইমান ডাকাতি করে নেওয়া হয়েছে। তোমরা গতানুগতিক সুর আর সার দিয়ে আর যত কৌতুক আর কর্ম রচনা দিয়ে মাহফিল করেছে, তোমাদের এই সজাগ করার জন্য, সচেতন করার জন্য একজন লোক কি পাও নাই যারা মানুষকে সত্যিকারের আকীদা শুনাইতে পারে, হক আকীদা শুনাইতে পারে। ইমান কিসে থাকবে, কিংবা কিসে যাবে, কোন দিকে গেলে ইমান থাকবে, কোন দিকে গেলে ইমান যাবে, এই কথা মানুষকে জানাইতে পারে, সচেতন করতে পারে, জাগ্রত করতে পারে। একজন বক্তাকে 20 মিনিটের জন্য টাইম দিতে পারো নাই, এই জন্য তোমরা জবাব দাও। এই সমস্ত মানুষগুলো বেঈমান হয়ে গেল, আজকে জবাব দিয়ে তারপরে জান্নাতে যাবো। তাহলে মাহফিলের চেহারা পরিবর্তন করার দরকার আছে কি নাই? আজকে মাহফিল হয় আল্লাহ রাসূলের সেই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার মধ্যে এমন হবে, ইয়াকদিবুনাকুম ইউগান্নিহিম, মানুষকে সামনে চেয়ারটা দেওয়া হবে কারণ সে সুন্দর গান শুনাইতে পারে। সুন্দর কি শুনাইতে পারে? গান শুনাইতে পারে। আজকে সেটা মাহফিলেও চলে আসছে, মাহফিলেও সেটা চলে আসছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দেশের আপামর জনসাধারণের, সাধারণ মুসলমানদের ঈমান ইসলাম হেফাজতের দরকার আছে কি নাই? সবাই কথা বলে না, মুখে কি ক্লুপ মারছেন? সাধারণ মুসলমানদের ঈমান ইসলামের হেফাজতের দরকার আছে কি নাই? আপনার আমার দায়িত্ব আছে কি নাই? ওলামায়ে কেরামের দায়িত্ব আছে কি নাই? ইমাম সাহেবদের দায়িত্ব আছে কি নাই? তাহলে আসেন আজকে এখান থেকে সর্বপ্রথম প্রতিজ্ঞা করব, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে এমন মাহফিল হতে হবে যেই মাহফিলের অন্তত আধা ঘন্টার জন্য হলো ইসলামী আকীদা, ঈমানী আকীদা, বাতিল আকীদা, কুফরি আকীদা এই সমস্ত সম্পর্কে আলোচনা করবেন। এরকম একজন বক্তা আমরা চাই। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এবং যে কথাগুলি আমি দাবি রাখলাম, আল মুঈন ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে এখানে আছেন, সদস্যবৃন্দ এখানে আছেন, সামনে ওলামায়ে কেরাম যারা আছেন, আইম্মে মাসাজিদ যারা আশেপাশে আছেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা এই দাবিটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, তাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, আমি এখন আমার মূল আলোচনার দিকে যাব। আল্লাহ পাকের শাহী ফরমান থেকে একখানি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস ভান্ডার থেকে দুইখানি হাদিস তেলাওয়াত করেছি। প্রথমত যে আয়াতের অংশটুকু তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূল। হে ঈমানদাররা, হে ওই সমস্ত লোক যারা দাবি করো আমরা ঈমানদার, তাদেরকে বলতেছি শোনো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। পরিষ্কার কি বলছেন? হে ঈমানদারগণ, যারা দাবি করতেছ আমরা ঈমানদার, তোমরা শোনো, তোমাদেরকে বলতেছি তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানদারকে ঈমান আনার জন্য আল্লাহ তাআলা কি করলেন? নির্দেশ দিলেন।
মুহতারাম হাজিরিন, লম্বা চলা আলোচনা হবে না, মোটা মোটা কথা হবে। পরে মূল আলোচনা করবেন রিজওয়ান রফিক সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, মূল আলোচনা করবেন। কথাগুলো আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব, আমরা সজাগ হব, সচেতন হব। হাদিস কানিয়া আমি যে তেলাওয়াত করেছি, দুইটা হাদিস। প্রথম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। তোমরা কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার চাওয়া পাওয়া, তোমার কামনা বাসনাকে আমি যে দিন নিয়ে আসলাম এই দিনের অনুগত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। 2 নম্বর হাদিস কেনা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াজ করেছেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান মাওইযাতান বালিগা। অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বয়ান আল্লাহ রাসূল আমাদেরকে করেছেন। ওয়াজিলাত মিনহাল কুলুব, এই ওয়াজ শুনে আমাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়েছিল, আমরা ভয় পেয়ে গেছি অনেক। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে অশ্রুসিক্ত হয়েছিল, আমাদের চোখ দিয়ে গড়গড়ে পানি পড়ছিল, কান্না করছি আমরা। ফাকুলনা কাআন্নাহা মাউইযাতুল মুহাদ্দিসিন, আমরা পরস্পর বলাবলি করতে লাগলাম, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়ানটা, যে ওয়াজটা আজকে করলেন, এটা মনে হয় আমাদেরকে শেষ ওসিয়ত করলেন। ওসিয়ত বুঝেন? ওসিয়ত বলা হয় মুমূর্ষ ব্যক্তি মৃত্যু শয্যার সময় বলে, দেখো অমুককে এই কথাটা বলো, আমার ওই ছোট ছেলেকে এই কথাটা বলো, বড় ছেলেকে এই কথাটা বলো, এরকম কিছু কথা বলে যায়, সেটাকে কি বলা হয়? ওসিয়ত। শেষ মুহূর্তে এরপরে আর কথা বলার সুযোগ হয়তো হবে না, এরপরে আর কথা বলার সুযোগ হবে না, হয়তো মনে করে যে আমি আর বেঁচে থাকবো না, শেষ বেলায় কিছু কথা বলে যায় যে আব্দুল্লাহ, আব্দুর রহিম, তোমরা মিলেমিশে থেকো, তোমরা মিলেমিশে থেকো, আমার মান সম্মান নষ্ট করো না, এই কথা সেই কথা বলে যায়। এগুলিকে বলা হয় কি? ওসিয়ত। এগুলিকে বলা হয় ওসিয়ত। অন্তিম মুহূর্তে জীবন বায়ু বের হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, তার আগ মুহূর্তে কিছু কথা বলে, উপদেশ দেয়, সেটাকে বলা হয় ওসিয়ত। সাহাবা ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ রাসূলের বয়ান শুনে ভয়ে অন্তরটা কেঁপে গেল, চোখ দিয়ে দরদর করে পানি পড়লো। আমরা একে অপরকে বললাম, আল্লাহ রাসূল আজকে যেভাবে ওয়াজ করছেন আর বয়ান করেছেন, মনে হয় তিনি আর আমাদেরকে কোনোদিন ওয়াজ করবেন না, হয়তোবা আমাদের নসিবে আর তার ওয়াজ শোনার সুযোগ হবে না, হয়তোবা তিনি আজকে জীবনের শেষ বয়ানটাই আমাদেরকে করছেন, মনে হয় এরপরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবেন। সুতরাং আমরা বললাম, যেটা শেষ নসিহত যেহেতু করেছেন, শেষ ওসিয়ত যেহেতু করেছেন, তখন আমরা বললাম, ও আল্লাহর রাসূল, কাআন্নাহা মাউইযাতুল মুহাদ্দিসিন ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার বয়ানের ঢং আর বয়ানের অবস্থায় বোঝা যায়, ওয়াজের ঢং আর অবস্থায় বোঝা যায়, এটি আপনি আমাদেরকে জীবনের শেষ ওয়াজ করেছেন। আর মনে হয় আপনার মুখ থেকে আমাদের জীবনে আর ওয়াজ শোনার সৌভাগ্য আমাদের হবে না, আপনার উপদেশ শোনার মতো নসিব আমাদের হবে না। ওগো আল্লাহর রাসূল, এটা যেহেতু হতে পারে আপনার শেষ ওসিয়ত আমাদের জন্য, আপনি আরো কিছু ওসিয়ত আমাদেরকে করেন, যেগুলি আমরা মেনে চলতে পারি। শেষ নসিহত যেহেতু করলেন, শেষ বেলার ওয়াজে আরো কিছু ওসিয়ত করেন, যেগুলি আমরা কি করব? মেনে চলবো। আচ্ছা, এই কথাগুলি শোনার পরে আপনারাও সবাই মেনে চলবেন তো ইনশাআল্লাহ? পুরোপুরি না কিছু কিছু? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে এরপরের কথাগুলো যেগুলো আল্লাহ রাসূলকে যখন অনুরোধ করলেন সাহাবা একরাম, যে শেষ ওসিয়ত মনে হচ্ছে আরো কিছু ওসিয়ত করেন, এরপরে যে কথাগুলি হবে এগুলো হলো এরপরে তাদের অনুরোধের পরে ওসিয়ত। আব্বা, তুমি না মৃত্যুবরণ করতেছো, চলে যাবা, আর মনে হয় থাকবে না, যাওয়ার সময় তো এখন কিছু বলে যাও।
তুমি না ছোট ভাইকে কিছু বলে যাও, তুমি না বড় ভাই একটু বলে যাও কিছু, এরকম পাশে থেকে যে থাকে এরকম কিছু কথা বলে না, দাবি করে কিনা করে? হ্যাঁ, তখন মনটা খুব কি থাকে, নরম থাকে। একরকম সেভাবে ওসিয়ত করছেন রুহানি পিতার কাছে, রুহানি পিতার কাছে ওসিয়ত করছেন আল্লাহ রাসূল। শেষ ওসিয়ত মনে হচ্ছে আর ওসিয়ত আমরা পাবো না। এই অন্তিম ওসিয়তের মধ্যে আমাদের কি এমন কিছু কথা বলেন আমরা মেনে চলি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ শুরু করলেন, ওসিয়ত শুরু করলেন। হ্যাঁ, শেষ ওসিয়তের মধ্যে, শেষ বয়ানের মধ্যে, জীবনের শেষ বয়ান হতে পারে, সেই বয়ানের মধ্যে আমার কাছে অনুরোধ করছো আর কিছু ওয়াজ শুনবা। ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আজকে আমাকে যারা দেখতেছো, এই যে তোমরা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের জামানায়, অথবা আজকে তোমরা যারা আছো, তোমাদের পরবর্তীতে যারা আসবে, অথবা কিয়ামত পর্যন্ত তোমাদের পরবর্তীতে যারা আসবে, তারা যারা বেঁচে থাকবে তখন তারা দেখবে অনেক অনেক দলে বিভক্ত, অনেক অনেক মতবাদ বিভক্ত দেখতে পাবে সমাজের মধ্যে। এখন কি দেখা যায়? হ্যাঁ, এখন এত মতবাদ আর এত মত দেখার পরে, এত দল দেখার পরে আমরা কি করব? অন্তিম মুহূর্তে কি ওয়াজ? ও আমার সাহাবীরা, তোমরা আমার কাছে অনুরোধ করেছ জীবনের শেষ ওসিয়তের মধ্যে তোমাদেরকে কিছু ওসিয়ত যেন আমি করি। ও সাহাবীরা শুনো, আমি যখন আজকে আছি, কালকে আমি দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। হয়তোবা তোমরা বেঁচে থাকবে, অথবা তোমাদের পরবর্তীতে যারা বেঁচে থাকবে তারা মুসলমান সমাজের মধ্যে অনেক দলে বিভক্ত দেখবি, অনেক মতভেদ দেখবি, অনেক মতবাদ দেখবি, অনেক মতাদর্শ দেখবি। ওসিয়তের মধ্যে আমি তোমাদের জন্য উপদেশ দিয়ে যাই, প্রেসক্রিপশন দিয়ে যাই। অনেক মতবাদ আর মতপথের পথের মধ্যে তোমাদের জন্য কখন করণীয় কি, কোন দিকে তোমরা চলবা, কোন দিকে তোমরা যাবা, এটা তোমাদের জন্য আমি একটা প্রেসক্রিপশন দিয়ে যাই। আলাইকুম বিসুন্নতি। তখন ওই মুহূর্তে তোমরা আমার সুন্নত, আমার মত আর পথ তালাশ করে করে তার উপরে আমল করবা, তার উপরে চলবা। যদি চলতে পারো তাহলে তোমরা হকের উপরে থাকবা, হেদায়েতের উপরে থাকবা, ঈমানের উপরে থাকবা, ইসলামের উপরে থাকবা। আমার মত, আমার পথ, আমার আদর্শ, আমার সুন্নত ছেড়ে দিয়ে যদি ভিন্ন কোনো পথে যাও, ভিন্ন কোনো আদর্শ তালাশ করো, ভিন্ন কোনো পথে যদি চলতে থাকো, তাহলে জেনে রাখো তোমরা তোমরা তোমরাই মধ্যে থাকবা, আর তোমরাই ঠিকানা হলো জাহান্নাম। তাহলে অনেক মতভেদ আর মতবাদ দেখা যাবে, কিন্তু মতভেদ আর মতবাদের মধ্য থেকে বাঁচার জন্য প্রেসক্রিপশন দিলেন কি? রাসূলের সুন্নাত। কি? রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে হবে। 2 নম্বর, ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। শুধু আমার সুন্নাত ধরে থাকলে তোমরা হেদায়েত পাইবা না। শুধু আমার হেদায়েত, আমার সুন্নাত আর আমার পথকে আর আদর্শকে ধরে থাকলে, আঁকড়ে থাকলে তোমরা হকের উপরে থাকতে পারবা না। বরং হক আর হক্কানিয়াতের উপরে, হেদায়েতের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে যদি তোমাদেরকে অটুট থাকতে হয়, অটল থাকতে হয়, তাহলে তোমাদের জন্য করণীয় হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। 1 নম্বর হলো আমার মত আর পথ, আমার সুন্নাত আর আদর্শকে আঁকড়ে ধরবা। 2 নম্বর হলো আমার সাহাবায়ে কেরামের মত আর পথ, তাদের আদর্শকে তোমরা আঁকড়ে ধরবা। তাহলে অনেক দল দেখা যাবে, অনেক মতাদর্শ দেখা যাবে। এই
মতাদর্শের মধ্যে থেকে হক কোনটা বাতিল কোনটা এটা চেনার জন্য 1 নম্বর লাগবে কি আপনারা বলেন? নবীর পথ, নবীর পথ, নবীর সুন্নাত, নবীর আদর্শ। তাহলে প্রথম লাগবে কারটা? নবীরটা। প্রথম লাগবে কারটা? নবীরটা, নবীর মত আর পথ লাগবে। 2 নম্বর